আসসালামু আলাইকুম সবাইকে। সোহেল অ্যান্ড ফিটসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এবং আমার সোহেলস কেয়ার যে আইডিটা আছে ওই আইডি প্লাস সবগুলো থেকে আমি একটু আগে মাত্র নামলাম। আজকে হচ্ছে যে 30 তারিখ, 30শে অগস্ট। কিন্তু এর আগে আমি আসলে 21 তারিখ থেকে বিভিন্ন ব্লগ নিয়ে লাইভ নিয়ে আমি আপনাদের সাথে আসছি সহযোগিতা করার জন্য। এখন আজকে হচ্ছে যে আমার এসকে মিডিয়া যেই টিপু ভাইয়ের সাথে আসলাম। আমি আমাদের গ্রামে কিছু ত্রাণ দিয়ে আসলাম, সাথে হচ্ছে যে এখানে কিছু 100+ প্যাকেট নিয়ে আসছি। তার ভিতর হচ্ছে যে আমি শুনলাম যে এখানে ব্রিজের উপরে কিছু গরু আছে না খাওয়া অবস্থা, এগুলো অনেক যে পরিমাণ খাবার ওই পরিমাণ না, টোটাল খাবার পাইতেছে না। কালকে নাকি কে জানি অল্প কয়েক বস্তা বসি দিয়ে গেছে, কিন্তু এই খাবারে ওদের কিছুই হয় নাই। আমি এর আগে এক ভাইয়ের সাথে কথা বলছি পানি সম্পদ অধিদপ্তর থেকে সরকারিভাবে যাতে এই গরুগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ যাতে খাবার আসে, এবং এক ভাইয়ের সাথেও যোগাযোগ করলাম ফ্রেশ কোম্পানির। উনি বলছে যে এখানেও দিয়ে দিবে কিছু এদের খাবার, শুকনা খাবার। এবং এইখানে হচ্ছে যে আমি যে ভিডিওটা করতেছি এই ব্রিজটা নতুন ব্রিজ হয়েছে 2 মাস আগে, এটা দিয়ে এখনও মানুষ চলাচল করেন। এটা অনেক লং, প্রায় 1/2 কিলোমিটার হবে। এটা লাল প্লাগ দেওয়া আছে অলরেডি দেখতেছেন। এটা হচ্ছে যায় মানুষ চলাচল করেন। এখানে শুধু পশু পাখি জন্য বা এখানে কিছু গরু গবাদি পশু এখানে আছে, ওই গরুগুলা আমি দেখানোর জন্য আসলে মূলত আসছি। এর আগে অনেক বেশি ছিল নাকি গরু এখানে। এই গ্রামে টোটাল হচ্ছে 200+ গরু অলরেডি এখানে ছিল এই ব্রিজটার মধ্যে দুই প্রান্তে আপনারা দেখতেছেন। এখন পানি কমাতে অনেকে বাসায় নিয়ে গেছে, কিন্তু নিয়ে গেলে কি হবে, কিন্তু এগুলো খাবার ব্যবস্থা নাই। খড়গুলো যে খড় কোটা ছিল ওই খড়গুলো হচ্ছে যায় পানির নিচে থাকার কারণে দীর্ঘদিন ওইগুলো নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে যাই আমার আসলে আমার এই ইউটিউব চ্যানেলটার মধ্যে হচ্ছে যে বেশিরভাগ আমি সোহেল অ্যান্ড ফিটস, ওইটা তো আপনারা অনেকেই জানেন, আমি গবাদি পশু, হাঁস মুরগি, বিদেশি মুরগি এগুলো নিয়ে ভিডিও করি। তো আমি আসলে দৃষ্টি আকর্ষণ করব যারা পানি সম্পদ অধিদপ্তর আছে আমাদের এখানে 14 গ্রাম কুমিল্লার অধীনে যারা আছে, তারা যাতে এই গরুগুলোর খাবারের ব্যবস্থা করে দেয়। এবং আমি অতিশত তাদেরকে বলবো যে এরা অনেক দিন 21 তারিখ থেকে এরা এই গরুগুলো এখানে অবস্থান নিচ্ছে, এবং যে সমস্ত গরুগুলো আপনারা দেখতেছেন ব্রিজের দুই প্রান্তে একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব জায়গায় গরু ছিল 200+ গরু। সুতরাং এখন ওরা কিন্তু বাসায় নিয়ে গেছে, কিন্তু এদের খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার ওরা ওই গরুগুলো পাইতেছে না। যে খড়কুটা ছিল ওইগুলো ডুবানো অবস্থা থাকার কারণে হচ্ছে যায় ওইগুলো হচ্ছে যায় নষ্ট হয়ে গেছে। এবং এর আগে যে পরিমাণ খাবার আসছে এই পরিমাণ খাবার আসলে এদের কিছুই হয় নাই। দেখতেছেন আপনারা এদের সামনে কোনো খাবার নাই। টোটালি এরা হয়তো দেখা গেছে অনেক মানুষও না খেয়ে আছে, কিন্তু পশুগুলোকে তো আমাদেরকে রক্ষা করতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে যে মাংসের চাহিদা, ডিমের চাহিদা থাকবে। সুতরাং আমরা এই গবাদি পশুগুলোকে অবশ্যই পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। এই ছিল ভিডিও। আমি এরপরে আসলে আমি ছোট ছোট ক্লিপ করে অনেকগুলো ভিডিও করলাম। এখানে এক ভাইয়ের সাথে কথা বললাম। এই ভাই বলতেছে যে এখানে অনেকগুলো, উনি বলতেছে যে প্রায় 200+ গরু ছিল। খাবার কেমন আসছে আপনাদের এখানে? কালকে শুধু 3 বস্তা, উনি বলতেছে 3 বস্তা শুধু আসতে খাবার। এছাড়া খাবার ওনারা টোটালি এই গবাদি পশুগুলো নিয়ে তারা অনেক কষ্টে আছে, ওদের খাবার টোটালি পাইতেছে না। 3 বস্তা দিয়ে আসলে কিছুই হয় না, যে পরিমাণ গবাদি পশু আছে। গরু হচ্ছে যে 200+। আমি বললাম যেহেতু 200 সবাই ভাগাভাগি করে অল্প অল্প করে পরিমাণে ওদেরকে খাবারগুলো দেওয়া হয়েছে। এবং এখানে যে গোরবমুড়া প্লাস শাকতলা 2টা গ্রামে ফানির মধ্যে বাসতেছে। বন্যা কিন্তু আক্রান্ত হয়েছে হচ্ছে ওইটা হচ্ছে 21শে অগস্ট থেকে এই ফানির মাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে। এবং কিছু কিছু পরিবারের কমার সাথে সাথে ওরা গরুগুলো কিন্তু নিয়ে গেছে। আর যে গরুগুলো এখানে আসছে অবস্থান করতেছে ওইগুলো আমি মূলত আসছি এই ভিডিওটা করার জন্য। এখানে যেগুলো আসছে এই যে এক ভাই বলতেছে উনি হচ্ছে যায় গরুর রক্ষণাবেক্ষণ করে এবং উনি মালিক। উনি বলতেছে যে গরুর যে গবাদির যে ঘরটা ওইটাতে নাকি হাঁটুর উপরে ফানি, মানে মাজা পর্যন্ত, দ্যাট মিনস মাজা পর্যন্ত ফানি এখনও আছে। তো সুতরাং পানি সম্পদ অধিদপ্তর প্লাস যারা প্রভাবশালী আছে, আমি ফ্রেশ গ্রুপের যে যার মাধ্যমে মালগুলো আসে আমি ওনার সাথেও কথা বলছি। উনি বলছে যে ব্যবস্থা করে দিবে, যেহেতু আমি 200 গরুর কথাই বলছি, এখানে 200 গরু আছে। তো আসলে এখানে আমি মনে করি এই ব্রিজের ওনাদের সাথে যোগাযোগ করলে, আমি যার ভিডিওতে যাকে দেখাইতেছি ওনার সাথে যোগাযোগ করলে প্লাস এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আশা করি ওনারা খাবারটা ওইভাবে বন্টন করে দিবে। যতগুলো গরু আছে যেহেতু ওনারা আছে এখনও তদারকি করতেছে, ওনারা ওইভাবে বন্টন করে দিবে যে সমস্ত গরুগুলো আসলে এখানে ছিল, যাতে ওই গরুগুলাই খাবারগুলো পায়। তো এইটাই বলে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। জি।